আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাটা মশলায় শসা দিয়ে বড় মাছের ভীষণ মজাদার এবং হেলদি একটি রেসিপি। আজকের রান্নাটি একদম সহজ এবং ঝামেলাবিহীন, যে কোনো নতুন রাঁধুনিও খুব সহজে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য নিয়ে নিচ্ছি বড় সাইজের সিলভার কাপ মাছের 2টি পিস। মাছের টুকরোগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আজকে শুধু এক বেলার জন্য রান্না করছি, তার জন্য মাছের পিসও কম। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব কিছু মশলা বেটে নিতে। এই জন্য আমি একটা ছোট পাটা নিয়ে নিয়েছি, আর এখানে কয়েক কোয়া রসুন আর এক টুকরো আদা কুচি করে নিয়েছি, আর 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি জিরা। এখন মশলাগুলো একটু থেতলে নিয়ে অল্প একটু পানি দিয়ে মিহি করে বেটে নিব। ফ্রেশ মশলা বেটে মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয়, যেটা যারা রান্না করে খেয়েছেন তারাই জানেন। অন্যান্য রেসিপির তুলনায় মাছের ক্ষেত্রে ফ্রেশ মশলা একটু বেটে রান্না করবেন, দেখবেন স্বাদটাই অন্যরকম লাগছে। এই মশলাগুলো মিহি করে বেটে নামিয়ে নিলাম। এরপরে বেশ কিছু পেঁয়াজ কুচিও আমি বেটে নিব। আজকের রান্নাতে পেঁয়াজ কুচি ব্যবহার করব না, পেঁয়াজ বাটা দিয়েই সম্পূর্ণ রান্নাটি করব। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে, একত্রে সবকিছু নিয়ে নিচ্ছি বাটিতে। মশলা বাটাবাটির কাজ শেষ। এখন একটি শসা কেটে নিব। কেটে নেওয়ার আগে শসাটি ভালো মতো ধুয়ে তারপরে ছিলে নিব, যাতে ছেলার পরে আর ধুতে না হয়। চেষ্টা করবেন যে কোনো সবজি খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিতে, তাহলে পুষ্টিগুণটা ঠিক থাকে। আর খোসা ছাড়ানো হয়ে গেছে। এই পর্যায়ে শসাকে 2 টুকরো করে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিচ্ছি, যেটা কিন্তু মাছের সাথে খুব ভালো যায় আর দেখতেও ভালো লাগে। শসাটা কাটা হয়ে গেছে, এখন পুরো রান্নাটা করে নিব। চুলায় একটা ছোট্ট সাইজের প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু তরকারি পরিমাণ একদমই কম, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি যে কোনো ঝোল বা তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় সরিষার তেলই ব্যবহার করি। তেলটা একটু গরম হয়ে আসতেই বাটা মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, আর এখানে অল্প কিছু পানিও দিয়ে দিচ্ছি যাতে ছিটে না আসে। এখন মশলাগুলো খুব সুন্দর করে ভুনে নিব যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে। আর এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর জিরা বাটা তো আগেই দিয়েছি। এখন এই মশলাগুলো সম্পূর্ণ একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। মাছের মশলা খুব ভালো মতো কষিয়ে নিলে সেই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। মশলাটা কষাতে কষাতে যখন একটু কমে আসবে পানির পরিমাণ এবং তেলটা ভেসে আসবে, ঠিক সেই পর্যায়ে এখানে ম্যারিনেট করা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। বড় মাছ বাটা মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে এটা খেতে অনেক মজা লাগে আর অনেক হেলদিও হয়। আর বিশেষ করে বাচ্চাদের জন্য ভেজে না খাইয়ে এভাবে কষিয়ে রান্না করে খাওয়ালে অনেক ভালো হয় আর নিজেদের জন্য উপকারী। আর আপনার যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনি ভেজেও রান্না করতে পারেন। তো দেখুন মাছটা কষাতে কষাতে মশলাটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর কমে এসেছে, শুধুমাত্র তেলটা আর মশলাটাই দেখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে কেটে রাখা শসার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু অল্প পরিমাণ মাছ রান্না করছি, সেহেতু আমি মাছটা উঠিয়ে রাখবো না, কষানোর পরে শসাটা সরাসরি দিয়ে একসঙ্গে কষিয়ে রান্না করব। আপনি যদি পরিমাণে বেশি রান্না করেন সেই ক্ষেত্রে মাছটাকে কষিয়ে তারপর উঠিয়ে রাখবেন, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি, আর এইভাবে করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে শসাটাকে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব বা ভেজে নিব, শসাটা আধা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আপনারা যারা কখনো শসা দিয়ে এইভাবে মাছ কখনো রান্না করে খাননি, তারা একবার খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আসলে কেমন লেগেছে। এটা যেমন হেলদি তেমন কিন্তু মজাদারও। যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করার সময় সবজিটাকে আগে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে প্রায় 60-70 ভাগের মতো সিদ্ধ হবে, তারপরে কিন্তু এখানে ঝোলের পানিটা দিতে হবে। অল্প আঁচে নেড়ে চেড়ে কষাবেন, সেই ক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। আর মশলার সঙ্গে নাড়াচাড়া করা অবস্থায় যদি সবজিটা সিদ্ধ হয় সেই ক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে। 1 কাপের মতো পানি দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, যাতে সবকিছু ভালো মতো সিদ্ধ হয় এবং অল্প কিছু ঝোলও থাকে। তো ঠিক এইভাবে রান্না করব ঢাকা দিয়ে দিয়ে। আর যখন সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসবে বা তরকারিটা রান্না প্রায় শেষের দিকে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ।
তো ঠিক নামিয়ে নেয়ার আগ মুহূর্তে এই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন, তাহলে এর আসল মজাটা পাবেন। আলতোভাবে নেড়েচেড়ে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন বা ঠান্ডা ভাতেও এটা কিন্তু অনেক মজা লাগে। আর বাটা মশলায় মাছ রান্না করলে গ্রেভিটা এত সুন্দর লাগে আর এত সুন্দর একটা স্মেল আসে, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। চুলা থেকে মাছের তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। কখনো যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর যারা সবসময় এইভাবে রান্না করে খেয়ে থাকেন তারাও কমেন্টসে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবসময় আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।